বন্ধুরা কেমন আছো সবাই? আর একটা নতুন ব্লগ নিয়ে আমি সুমন চলে এসেছি। চলো তো ব্লগটা শুরু করা যাক। এই যে গাড়িটা স্টার্ট দিলাম, বাড়ি থেকে বেরোলাম। আজ আমাদের গন্তব্যস্থল হবে বোলপুরের শান্তিনিকেতন। যেতে যেতে অনেক আড্ডা হবে, গল্প হবে, ইয়ার্কি হবে। এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ভ্রমণেই প্রথমেই এই যে গোমাতার দর্শন হয়ে গেল। যাক, এবার জার্নিটা খুব সুন্দর কাটবে আশা করি। এটা হচ্ছে আমাদের বাড়ির গলির রাস্তা। এই রাস্তা দিয়ে একটু করে আমরা মেন রোডে উঠবো। এই একটা ছোট্ট বাম্পার ছিল, এখানে দুটো বাম্পার আছে। ছোট একটা নার্সারি স্কুল আছে, যার জন্য বাম্পারগুলো করা। এই আমাদের এই যে বাদিকটা, এখানে হচ্ছে আইটিআই কলেজ, মাঝদিয়া আইটিআই কলেজ। এই ডান দিকে নতুন বাজার হয়েছে, বড় একটা মার্কেট হয়েছে। মার্কেটের পরেই এই যে মাঝদিয়া বাস স্ট্যান্ড, ডান দিকে এই যে বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ছেড়ে কৃষ্ণনগর যায় সব। আর এই যে আমরা রাস্তাটায় উঠলাম, এটা হচ্ছে কৃষ্ণনগর পর্যন্ত এই রাস্তাটা। এই যে ট্রেন লাইন, ওভারব্রিজ চলে গিয়েছে ওপর দিয়ে, আমরা নিচে দিয়ে চলে আসলাম। এই যে আমরা পেট্রোল পাম্পে ঢুকে গেছি। এখান থেকে ফুল ট্যাঙ্কি পেট্রোল করে নিয়ে আমরা বেরোবো। যে এখান থেকে হাওয়াটাও চেক করে নিলাম পেট্রোল পাম্প থেকে। চলো দেখি এবার রাস্তায় যাওয়া যাক। চলো যেতে যেতে আড্ডাই আর কি সব হবে। এই যে রাস্তায় উঠে পড়েছি। এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তৈরি রাস্তা। উফ, কি সুন্দর রাস্তা। আমাদের গভর্নমেন্ট কাজ করে না, লোকে সব বলে, কিন্তু দেখো কত সুন্দর রাস্তা করে রেখেছে। এটা হচ্ছে মাঝদিয়া থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই রাস্তাটা। উফ, কি সুন্দর রাস্তা গো, দেখে মন ভরে যায়। এই দেখো দুই সাইডে কি অপূর্ব দৃশ্য। আমাদের গ্রামের দিকে বাড়ি, তো গ্রামের দিকে এরকমই সুন্দর হয়। খুব সুন্দর, উফ কি সুন্দর সুন্দর নারিকেল গাছ। এই যার একটা পেট্রোল পাম্প, এখান থেকে ভরতে পারতাম, কিন্তু আমার বাড়ির কাছে ওইটা হয় বলে এখান থেকেই পেট্রোল ভরে নিলাম। দেখো বন্ধুরা কি অবস্থা, রাস্তার মাঝখানে গাড়িটাকে কিভাবে ঘোরাচ্ছে। সঙ্গে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছি। হোয়াট আ কোইন্সিডেন্ট! আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে, আর তার সঙ্গে ট্রেনের মধ্যে পেয়ে গেলাম রবীন্দ্রসঙ্গীত শুনতে। ওয়াও! আমরা কৃষ্ণনগর পার করে NH-34-এ উঠে পড়েছি। এটা কৃষ্ণনগরে যে জলঙ্গি নদী, তার উপরে অপূর্ব একটা ব্রিজ, কি সুন্দর দৃশ্য। উফ, এটা অবশ্য ইন্ডিয়ান গভর্নমেন্টের তৈরি রাস্তা, দেখেই বোঝা যাচ্ছে। এমন রাস্তা হলে সারাদিন
স্কুটি চালাতে মন করবে। প্রভালে এই যে এখান থেকে আমরা সকালের টিফিনটা সেরে নেব। ছেলেটাকে কিছু খাইয়ে দেবে। পেছনে ছেলে বউ আছে, যদিও আপনাদের বলা হয়নি এখনো। দাঁড়িয়ে পড়লাম, দেখি কি পাওয়া যায় এখানে। টিফিন সেরে নিয়েছি, সকালে অমলেট, চা এগুলো খেয়ে নিলাম। চলো দেখা যাক। সামনে মনে হচ্ছে টোল গেট। আমাদের স্কুটিতে যাওয়ার জন্য টোল দেওয়া লাগছে না, খুব একটা মজাদার ব্যাপার। স্কুটি বাইক এগুলোতে আমাদের এইসব ন্যাশনাল রোডে টোল দেওয়া লাগে না। খুব সুন্দর চুন করে পার করে চলে আসলাম। চলো চলতে থাকি আর কি। উফ, কি অপূর্ব দৃশ্য দেখিয়া মন মুগ্ধ করিয়া যায়। গ্রাম বাংলায় এই সুন্দর দৃশ্য দেখে আমার বাক্য হারিয়ে যাচ্ছে। ও ওয়াও 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 ওয়াও। রাস্তার উপরে ওই দেখো কলা গাছ, দুই সাইডে শুধু কলা গাছ আর কলা গাছ। কেউ কলা খালে সেখান থেকে এসে নিজেও। কত সুন্দর কলা গাছ গো। দেখো আর একজন উল্টো দিক দিয়ে গাড়ি চালিয়ে এসছে। উফ, কত সুন্দর। দেখো 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 দেখো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, তুমি তাই। আমরা এবার NH-34 ছেড়ে এই স্টেট হাইওয়েতে আবার উঠলাম। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা। দুই সাইডে দেখো কত সুন্দর মাঠ বন্ধুরা। এরকম রাস্তা হলে সারাদিন গাড়ি চালাতে মন করবে। সারাদিন যেন গাড়ি চালিয়ে যায়, থামতে ইচ্ছা করবে না। উফ, এই সবে ধানের চারা দিয়েছে, কত কত ধান লাগিয়েছে। এখানে স্কুটি তো বেশি জোরে চালানো যাচ্ছে না। পেছনে আবার বউ বাচ্চা বসে আছে। বাইক হলে এইসব রাস্তায় 100-150 চালিয়ে দিয়ে যাবে। হাই সিসির বাইক হতে হবে যদিও। আমার স্কুটি এমনিতেই নর্মালিতেই হাইয়েস্ট স্পিড হচ্ছে আপনার তোমাদের 85। তা তো মনে হয় আমি 60-70 চালিয়ে দিচ্ছি। গ্রামের বাড়িঘর, উফ, যদি আমি নিজেও গ্রামে থাকি তবুও। सफर का मजा लीजिए। सब जो तेरी टिंग टांग टिंग टांग टिंग 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 टिंग। এবার আমাদের স্কুটি নৌকাতে করে পার করতে হবে। এই প্রথম আমার স্কুটি ফেরিতে পার হবে। আমি এখনো আমার স্কুটিকে কখনো ফেরিতে করে পার করি নাই। আজ প্রথম দিন আমার জীবনে যে আমি আমার স্কুটিটাকে ফেরিতে করে পার করাবো। প্রচুর
আর এটা হচ্ছে তোমাদের কাটোয়ার দিকে যাচ্ছি, বল্লভপুর ঘাট। এটা বল্লভপুর ঘাট গঙ্গা নদীর ওপরে। খুব সুন্দর ব্যবস্থা বানানো রয়েছে এখানে। দেখো ফাঁসিয়ে দিয়েছে গাড়িটাকে। খুব ব্যস্ত, এত ব্যস্ত এত ব্যস্ত হলে হবে? আগে পাটাটাকে পাততে দাও, তারপরে ওঠো। তা না, ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। চলো উঠে পড়ি এবার। রুক, R15 নিয়ে আগে আগে চলে যাচ্ছে। স্কুটিগুলো কোনো মর্যাদা নেই নাকি? চলো উঠে পড়েছি। আর কোনো চাপ নেই, এবার যা করার মাঝি করবে। এবারে চলে এসছি, এবার পার হতে হবে। গাড়িটাকে তুলে নিতে হবে ওপরে। উঠবে জোম্যাটো বয়, জোম্যাটো বয়। জোম্যাটোর নৌকাও করে পার করছে জোম্যাটোকে। ওই সাইডে কোনো টাকা নেওয়ার জায়গা ছিল না, এখানে থেকেই ভাড়াটা দিতে হবে। চলো ভাড়াটা দিয়ে ছুটি আবার আমরা বোলপুরের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তিনিকেতন মহা ইউনিভার্সিটিতে যাবো আজকে, সেখানে ঘুরবো ফিরবো। এখন আমি বোলপুরের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে বীরভূমের একটা রাস্তা, এই রাস্তাটাই শান্তিনিকেতনের দিকে গেছে, বোলপুর শান্তিনিকেতনের দিকে। এটা খুব সুন্দর রাস্তা, রাস্তা দুই সাইডে কত সুন্দর গাছগুলো রয়েছে, খুব সুন্দর। এখান থেকে প্রথমে যে ভিডিওটা দেখেছিলেন এখান থেকেই করা। আর বন্ধুরা, আমার অ্যাকশন ক্যামেরা একটু প্রবলেম হয়ে গেছিলো, ক্যামেরাটা নিচের দিকে ছিল আর ভিডিওগুলো ঘোলাটে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই জন্য আমি বেশি ভিডিও করেছিলাম, ভিডিওগুলো ইউজ করতে পারছি না আর ব্লগে। পুরোপুরি সমস্ত ভিডিওটা রাখতে সম্ভব হয়নি, যতটা সম্ভব এই রেখেছি। লাস্টে শান্তিনিকেতনে কিছু ছবি টবি তুলেছিলাম, সেই ছবিগুলো লাস্টে আমি দিয়ে দেবো, দেখে নেবেন। যাই হোক, ভিডিওটা আমার এইখানটাতেই শেষ করতে হবে। এটা একটু মোটামুটি উঠেছিল, তো লম্বালম্বি করেছিলাম। অ্যাকশন ক্যামেরাটা তো অতটা ভালো না, যার জন্য সমস্যা হচ্ছিল। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ লাস্ট পর্যন্ত থাকার জন্য। টাটা, বাই বাই। উফ, ঘোলা ঘোলা হয়েছে ছবিগুলো।